নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মেষ রাশিতে ৭.৫ প্রথম চরণ শুরু হয়ে গেছে। কবে? ২৯শে মার্চ ২০২৫। কতদিন চলবে? দীর্ঘ ২.৫ বছর। দীর্ঘ ২.৫ বছর শনিদেব আপনাদের রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করবেন, আর শনিদেবের প্রভাব সরাসরি পড়বে আপনাদের রাশিতে চন্দ্রের উপর। এই ২.৫ বছরে মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে, আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ৭.৫ আমাদের জীবনে কেন আসে। দেখুন, শনিদেব প্রতি ২.৫ বছরে একবার রাশি পরিবর্তন করেন। মোট কটি রাশি? ১২টি রাশি। তো ১২টি রাশি থেকে ঘুরতে ঘুরতে শনিদেব যখন আপনাদের রাশি থেকে দ্বাদশভাবে এসে উপস্থিত হয়, তখন শনিদেবের প্রভাব চন্দ্রের উপরে পড়তে শুরু হয়। তো ৭.৫ প্রথম চরণ শুরু হয়ে যায়। ৭.৫কে ২.৫ বছর করে ৩টে চরণে ভাগ করা থাকে। প্রথম ২.৫ বছর শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করেন। তারপরের ২.৫ বছর শনিদেব আপনাদের রাশিতে সরাসরি অবস্থান করেন। তারপরের ২.৫ বছর শনিদেব আপনাদের রাশি থেকে বেরিয়ে গিয়ে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করেন। তো এই ৭.৫ বছরেই চন্দ্রের ওপরে শনিদেবের প্রভাব পড়ে। আমাদের জীবনে নেগেটিভ চিন্তা ভাবনা সেই জন্যই বৃদ্ধি পায়। দেখুন, ৭.৫ প্রত্যেকের জীবনেই আসা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ এই সময় আমাদের কর্মফল আমরা ভোগ করি। শনিদেব আমাদের কর্মফল প্রদান করে থাকেন। এই সময় শনিদেব আমাদেরকে বাস্তব জগৎ সম্বন্ধে পরিচিতি ঘটান। স্বপ্নের জগৎ থেকে বের করে শনিদেব আমাদেরকে বাস্তব জগতে টেনে নিয়ে আসেন। কোনটা ঠিক কোনটা ভুল সমস্ত কিছু আমাদের চোখের সামনে উন্মোচিত হয়ে যায়। কে ভালোবাসে কে না বাসে, পরিবার কেমন, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে চিনিয়ে দেন এই ৭.৫ বছরের মধ্যে। ৭.৫ এই সময়টাকে যদি কাজে লাগানো যায়, ৭.৫ পরবর্তী সময়টা কিন্তু মানুষের জীবনে উন্নতি অবশ্যই আসে। কারণ শনিদেব এই ৭.৫ বছর ধরে আমাদেরকে ম্যাচিওর করে তোলেন, আমাদেরকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে সাহায্য করেন। তো ৭.৫কে ভয় পাওয়ার কিছু নেই। ৭.৫কে বুঝতে হবে ৭.৫ সময়ে কি করা উচিত কি করা উচিত নয়, এটা যে বুঝতে পারবে ৭.৫কে সে সম্পূর্ণভাবে জয় করতে পারবে। দেখুন, শনিদেবকে সবাই ভয় পায়, ৭.৫কে সবাই ভয় পায়, কিন্তু ৭.৫কে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। ৭.৫ যে সবার জন্য খারাপ সেটা কিন্তু কখনোই নয়। ৭.৫ চলাকালীন অনেক মানুষের জীবনে এমনটাও ঘটে যে পথের ভিখারি থেকে রাজা হয়ে যায়। আবার যাদের মধ্যে সিরিয়াসনেস নেই, নিজের কাজের প্রতি যারা সচেতন নয়, যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, খারাপ কর্মের সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু শনিদেব রাজা থেকে পথের ভিখারিও করতে খুব বেশি সময় নেন না। তো ৭.৫ সময় শনিদেব যাদের জন্মছকে খুব ভালো আছে তাদের জন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাদবাকিদের জন্য কোন দিক থেকে কিভাবে একটু সিরিয়াস থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো ২৯শে মার্চ ২০২৫ শনিদেব আপনাদের রাশি থেকে দ্বাদশভাবে এসে উপস্থিত হয়েছেন। তো শনিদেবের প্রভাব চন্দ্রের উপরে পড়তে কিন্তু শুরু হয়ে গেছে। একই সাথে শনির দৃষ্টি পরবর্তী ২.৫ বছর পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের নবম ভাবে। তো দ্বাদশভাবে যেহেতু শনিদেব প্রবেশ করেছেন, কোন কোন দিক থেকে ভালো ফল পাবেন সেটা আগে বলে দিই। দ্বাদশ ভাব থেকে আমাদের বিদেশি গতিবিধিকে বিচার করা হয়। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিককে আমাদের দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। দ্বাদশ ভাব থেকে ব্যয়কেও বিচার করা হয়। তো প্রথমত বিদেশি গতিবিধি কিন্তু আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে। পরবর্তী ২.৫ বছরের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন অথবা যে কোনো কারণে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য পরবর্তী ২.৫ বছর অতি উত্তম থাকবে। তাদের জন্য ভালো থাকবে যারা বিদেশ থেকে ইনকাম করেন, অর্থাৎ বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্যও পরবর্তী ২.৫ বছর বিশেষভাবে ভালো থাকবে।
বিদেশে যাদের আত্মীয় স্বজন রয়েছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ হয় না, তাদের সাথে কিন্তু যোগাযোগের জায়গাটা বেটার হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী 2.5 বছরের মধ্যে বিদেশে যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরিরত অবস্থায় আছেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। আপনাদের এই 2.5 বছরের মধ্যে কর্মজীবনের দিক থেকে উন্নতি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। শনিদেব সেই সুযোগ আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবেন। চাকরি প্রাপ্তি আপনাদের হতে পারে এমএনসিতে যারা চাকরির চেষ্টা করছেন। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, ডক্টর, নার্স অথবা রিপ্রেজেন্টেটিভ, ওষুধের ব্যবসায়ী, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। ডায়াগনোসিস সেন্টার, আপনাদেরও কিন্তু কাজের দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু নিজের কাজের প্রতি সিরিয়াস থাকতেই হবে। এই 2.5 বছরে যদি কাজের প্রতি সিরিয়াস না থাকেন, সেক্ষেত্রে কিন্তু কাজের দিক থেকে সুনাম সম্মান নষ্ট হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। এই 2.5 বছরে শনিদেব আপনাদেরকে দিয়ে পরিশ্রম অবশ্যই করাবেন। শনিদেব আপনাদেরকে বসিয়ে রাখবেন না। পরবর্তী 2.5 বছরের মধ্যে কাজ আপনাদের করতেই হবে, নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে, কাজের প্রতি একাগ্র থাকতে হবে, তাহলেই কিন্তু কাজের দিক থেকে উন্নতি আপনাদের কেউ আটকাতে পারবে না। তবে এই 2.5 বছরের মধ্যে খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে খরচ কিন্তু আপনাদের হতে পারে। পরিবারের কারোর জন্য কিন্তু হসপিটাল, নার্সিং হোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। আর নিজের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, না হলে কিন্তু খরচ আপনাদের বাড়বে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে। আর একই সাথে শনিদেবের প্রভাব যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের উপরে পড়বে, আর চন্দ্র আমাদের মন, শনিদেব একটি অন্ধকারের প্ল্যানেট, একটি নেগেটিভ প্ল্যানেট, একটি কঠোর প্ল্যানেট। তো মনের উপরে কিন্তু নেগেটিভ প্রভাব অবশ্যই পড়বে। আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং থাকবে, আপনাদের মধ্যে টেনশন, হেডেক কিন্তু কম বেশি থাকবেই। তো যে কোনো দিক থেকে প্রেশার যত কম নেওয়া যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। মানসিক দিক থেকে হেডেক, টেনশন যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, না হলে কিন্তু এনজাইটির শিকার আপনারা হতে পারেন। মানসিক দিক থেকে আপনি ভেঙে পড়তে পারেন। তো দেখুন, এখানে শনির দৃষ্টি আপনাদের চন্দ্রের উপরে পড়ছে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের নবম ভাবে। সেকেন্ড হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিকগুলোকে সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। পরবর্তী 2.5 বছর আপনার পরিবারের উপরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। পরিবারে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া, অশান্তির মতো কিন্তু বিষয়গুলি ঘটতে পারে। তো এই দিক থেকে সিরিয়াস থাকতে হবে। এমন কিছু করবেন না যাতে পরিবারের মানুষদের সাথে আপনি অশান্তিতে জড়িয়ে পড়েন, না হলে কিন্তু পারিবারিক দিক থেকে একটা টেনশন থেকেই যাচ্ছে। কারণ শনির দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শনির দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। বিশ্বজগৎ শনির দৃষ্টিকে কিন্তু ভয় পায়। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। তবে আবারও বলছি, ভয়ের কোনো কারণ নেই, জাস্ট একটু সিরিয়াস থাকবেন। পরিবারের মানুষদের সাথে অশান্তিতে জড়াতে যাবেন না, না হলে পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা আপনি বজায় রাখতে পারবেন। একই সাথে দেখুন, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু টেনশন আপনাদের মধ্যে কম বেশি থাকবে। ইনকাম যেমন হবে, খরচও তেমন হবে। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো অর্থনৈতিক দিক থেকেও একটু টেনশন কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকবে। সেভিংস করতে আপনাদের একটু প্রবলেম হতে পারে পরবর্তী 2.5 বছর। একই সাথে আপনার কথাতে রুক্ষতা বাড়তে পারে, আপনার কথার জন্য আপনি বিপদে জড়িয়ে পড়তে পারেন। তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন, না হলে কিন্তু শত্রু আপনাদের বাড়তে চলেছে পরবর্তী 2.5 বছরে। তো এই দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। এমন কোনো প্রসঙ্গে জড়াতে যাবেন না যেখান থেকে আপনি ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে নিজের খাওয়া দাওয়ার প্রতিও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, ভয়ের কোনো কারণ নেই। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা লোন সংক্রান্ত কোনো সমস্যাতে জড়িয়ে আছেন। লোন মুক্তির পথ আপনি এই সময় অবশ্যই দেখতে পারেন। তবে নতুন করে কিন্তু লোনে জড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা তৈরি করবেন শনিদেব। একই সাথে শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ হবে। ষষ্ঠ ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, আর ষষ্ঠ ভাব থেকে আমাদের শত্রুকেও বিচার করা হয়, আমাদের রোগকে বিচার করা হয়। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে যেমন আপনাদের সিরিয়াস থাকতে হবে,
তেমন ব্লাইন্ড ট্রাস্ট করা থেকেও কিন্তু বিরত থাকতে হবে। আপনার বন্ধু বান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, কাছের আত্মীয় স্বজন হোক, কাউকে কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। পরবর্তী 7.5 বছরে না হলে আপনি ঠকতে চলেছেন, আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে চলেছে। বিশ্বাস অবশ্যই করবেন, সেটা ঠিক আছে, সেটা যেন অন্ধবিশ্বাস না হয়। কারণ শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে, আর ষষ্ঠ ভাব থেকেই ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তবে ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি আপনাদেরকে দিয়ে পরিশ্রমই করাবেন, কারণ ষষ্ঠ ভাব থেকে পরিশ্রমকেও বিচার করা হয়। তো শনিদেব আপনাদের দিয়ে পরিশ্রম করাবেন, আপনি পরিশ্রম করবেন। আপনি যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে উন্নতি আপনাদের অবশ্যই হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে শনিদেবের দৃষ্টি পড়ায় ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের কিন্তু বেশি লাগতে পারে। ভাগ্যের ফল থেকে কিছুটা হলেও আপনি বঞ্চিত হতে পারেন। বাবার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, কারণ নবম ভাব থেকে পিতৃপক্ষকে বিচার করা হয়। তো বাবার স্বাস্থ্যের দিক থেকে যেমন এই সময়টাতে সমস্যা আসতে পারে, এছাড়া বাবার সাথে কিন্তু একটু বনিবনাতেও প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। তো পিতৃপক্ষের দিক থেকে সিরিয়াস থাকতে হবে। তবে লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, এদিকটা অবশ্যই ভালো থাকছে। উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের ভালো থাকবে, তবে কখনো কখনো একটু বাধা বিপত্তি আপনাদের আসতে পারে। তো পড়াশোনার প্রতি সিরিয়াস থাকতে হবে। দেখুন, প্রথমেই বলেছি যে কোনো দিক থেকে 7.5 চলাকালীন একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে, কারণ শনিদেব আপনাদের মধ্যে সিরিয়াসনেসকে বৃদ্ধি করবেন। তো যারা শুয়ে বসে থাকবেন এই 2.5 বছর, শুধু 2.5 বছর নয়, 7.5 বছরই কিন্তু আপনাদের জন্য কষ্টদায়ক হতে চলেছে। যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেই দায়িত্বকে পালন করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন কোনো দিক থেকে কোনো রকম সমস্যার কোনো কারণ নেই। শনির 7.5 চলাকালীন আবারও বলছি, আপনার জন্মছকে যদি শনিদেবের অবস্থান খুব ভালো থাকে, শনিদেব কোনো মিত্রের ঘরে অবস্থান করেন, সক্ষেত্রীয় হয়ে থাকেন, উচ্চস্থ থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনে মারাত্মকভাবে উন্নতি লক্ষ্য করা যায়। তাদের জীবনে তাদের পথের ভিখারি থেকে রাজা করতেও শনিদেব খুব বেশি সময় নেন না। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ থাকে তাদের জীবনে একটু দুঃখ দুর্দশা অবশ্যই আসে। তো 7.5 চলাকালীন কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম পিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। তো মেষ রাশির মানুষদের জন্য এইটুকুই বলার ছিল। এই সমস্ত দিকেই শুধু শনিদেবের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে 7.5 প্রথম চরণে। 7.5 দ্বিতীয় চরণে কি প্রভাব পড়বে সেটা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, সেটা এখন বলে কোনো লাভ নেই। তো 7.5 নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।